গত শুক্রবার বিকেল প্রায় ৫টা সাবরুমের পশ্চিম সীমান্তের হারবাতলি ভিলেজের চিতাবাড়ি বিএসএফ ক্যাম্পের অদূরেই স্থানীয় উপজাতিদের সাথে খণ্ডযুদ্ধ বাধে বিএসএফ জওয়ানদের। বিএসএফ গ্রামবাসীদের খণ্ডযুদ্ধে নিহত হন ৩ উপজাতি। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে আগরতলা থেকে ছুটে যেতে হয় আইজি ল অ্যান্ড অর্ডার কেভি শ্রীজেশ। এলাকাবাসীর অভিযোগ, উপজাতি মহিলাদের ধর্ষণ করতে আসলেই বিএসএফ জওয়ানদের সাথে বচসা বাঁধে তাদের। এদিকে এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক দলগুলিও যে যার মতো করে শুরু করে প্রতিবাদ। যথারীতি এই ঘটনাকে ইস্যু করে মঙ্গলবার থেকেই গোটা রাজ্যে আন্দোলনে নামতে যাচ্ছে দলের কর্মী সমর্থকরা। সোমবার এক সাংবাদিক সম্মেলন ডেকে আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন দলীয় নেতৃত্বরা। তাদের বক্তব্য, বিএসএফ জওয়ানরা ঘটনার মোড় সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে ধামাচাপা দিতে চাইছেন গোটা ঘটনাকে। বিএসএফ এখন তাদের গা বাঁচানোর জন্য তারা একটা মিথ্যা মামলা সাবরুম থানায় রুজু করেছে। সেই মামলাতে তারা বলেছে যে পাচারকারী, গরু পাচারকারী, এই সমস্ত পাচারকারীদের সঙ্গেই তাদের সমস্যা হয়েছে। গরু পাচারের সময়ই তাদেরকে বাধা দিতে গিয়েই বিএসএফরা ওই পাচারকারীদের আক্রমণেই তারা বিপদ পেয়ে তারা গুলি করেছে। এরকমভাবে তারা একটা মিথ্যা মামলা তারা রুজু করেছে। এনসি দেববর্মা বলেন, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার থেকেই আন্দোলনে নামবে তারা। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সাবরুমের কলাছড়িতে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলের কর্মী সমর্থকরা। যে এই ঘটনার আমরা তীব্রভাবে শুধু প্রতিবাদ নয়, আমরা আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলনের অংশ বিশেষ হিসাবে আগামীকাল 21শে মার্চ আমরা আইপিএফটি এবং আমাদের সহযোগী সমস্ত সংগঠনের পক্ষ থেকে সাবরুমের কলাছড়িতে আমরা আগামীকাল কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আমরা করছি তার প্রতিবাদে। শুধু সাবরুমের কলাছড়িতেই নয়, রাজ্যের প্রতিটি জেলাতেই একযোগে চলবে এই বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আমরা করছি তার প্রতিবাদে। এবং সাথে সাথে সারা ত্রিপুরাতে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, এডিসি এলাকাতে আমাদের পার্টির পক্ষ থেকে সমবেতভাবে আমরা প্রত্যেকটা আমাদের পার্টির বিভাগীয় মহকুমা স্তরে, এখন আমাদের পার্টির সারা রাজ্যে 19টি বিভাগীয় কমিটি রয়েছে। সমস্ত এই 29টি বিভাগীয় কমিটি রয়েছে। এই 29টি বিভাগীয় কমিটি সর্বত্রই আগামীকাল আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলবে তার প্রতিবাদে। আইপিএফটি নেতৃত্বদের অভিযোগ, অন্যান্য ঘটনার মতোই এই ঘটনার রুটিন তদন্ত শেষ করে ফাইল বন্ধ করতে চাইছে পুলিশ। তাদের দাবি, পুলিশি তদন্ত বাদ দিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করার ব্যবস্থা করুক সরকার, অন্যথায় আরও তেজি হবে আন্দোলন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।